নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ একদম ইউনিক ছানা পটলের রেসিপি। এই ছানা পটলের কালিয়া তোমরা ভাত, রুটি, পোলাও সবার সঙ্গেই খেতে পারবে। এই রেসিপিটা যেমন স্পেশাল তেমনি কিন্তু সহজ রেসিপি। এটা কিন্তু যে কেউ তৈরি করতে পারবে। এর জন্যে আমি 500 গ্রামের মতো পটল নিয়েছি। পটলগুলি ভালো করে ধুয়ে খোসাটাকে অল্প রেখে ছাড়িয়ে নিয়েছি। এরপর পটলের গায়ে একটু চিড় দিয়ে নিয়েছি, একটা ছুরি দিয়ে একটু চিড়ে দিয়েছি যাতে পটলের মধ্যে তেল মশলা ভালো করে ঢোকে আর পটলটা সুসিদ্ধ হয়। আমি পটলের মধ্যে হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ দিয়ে ভালো মতো মাখিয়ে নিলাম। লবণ হলুদ মাখানো হয়ে গেলে আমি কড়াইটাকে গ্যাসে গরম করতে দিয়েছি। অন্যদিকে একটা পাত্রে 1 বড় চামচ আদা কাঁচা লঙ্কা বাটা, এখানে আমি স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়েছি, আর 1 বড় চামচ ভাজা জিরের গুঁড়ো, হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, আর 1 চামচের মতো 1 ছোট চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি লঙ্কাটা দেব রঙের জন্যে আর কাঁচা লঙ্কাটা দেব স্বাদের জন্য। আমি অল্প জল দিয়ে এই মশলাগুলিকে একটা পেস্ট বানিয়ে মিনিট 5-10 জন্য রেখে দিলাম। অন্যদিকে আমাদের কড়াইটা গরম হয়ে গেছে। আমি এতে কিছুটা সর্ষের তেল দিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি পটলগুলিকে এই তেলের মধ্যে হালকা করে ভেজে নেব। বন্ধুরা, আমার চ্যানেলে পটলের অনেক ধরনের রেসিপি আছে, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, তোমরা যদি ইচ্ছা হয় একটু চেক করে দেখতে পারো। মিনিট 5-7 মধ্যে পটলগুলিতে লালচে রং ধরতে শুরু করলেই আমরা পটলগুলিকে তুলে অন্য একটি পাত্রে রেখে দেব। এবার ওই তেলেই একটা তেজপাতা, 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চির মতো দুটো দারচিনির টুকরো, 4-5টা থেতো করা এলাচ আর 1 বড় চামচ গোটা জিরা বা সাদা জিরা দিয়ে আমরা 10 থেকে 15 সেকেন্ডের মতো ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেলে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে সেই সময় আমরা আগে থেকে যে মশলার পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব, আর বাটিটাকে ধুয়ে তাতে অল্প জল দিয়ে সেই জলটাও মশলার সাথে দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা মিনিট 5 একটু ভালো মতো কষানো হয়ে গেলে যখন মশলাটা একটু তেল ছাড়তে শুরু করবে সেই সময় আমরা 2 বড় চামচ টক দই ভালো করে ফেটিয়ে ওই মশলার সাথে দিয়ে দেব। টক দইটা দিয়ে আবারও আমরা ভালো মতো একটু কষিয়ে নেব। এই সময় কিন্তু আমাদের গ্যাসের ফ্লেমটা একেবারে কম করে রাখবো, না হলে দইটা কেটে যেতে পারে। টক দইটা মিনিট 2 কষিয়ে তারপরে আমরা ঢাকা দিয়ে মিনিট 3-4 মতো রান্না করেছি। দেখো, তার ফলে মশলার থেকে তেল ছেড়ে এসছে। এই সময় আমরা স্বাদ মতো লবণ, 1 বড় চামচের মতো একটু লবণ দিলাম। এরপর এর সাথে আমি 100 গ্রামের মতো ছানা যোগ করেছি। এটা ঘরে কাটা ছানা। আমি 500 গ্রাম দুধকে ছানা কেটে 100 গ্রামের মতো ছানা পেয়েছি। তোমার ছানা তৈরি করার অসুবিধা থাকলে বাড়িতে তুমি পনিরকে গ্রেট করে নিয়ে এই রেসিপিটা করতে পারো। এই গরমে অনেক সময় বাড়িতে দুধ আনলে দুধটা কেটে যায়, কিন্তু ভালো মতোও কাটে না। এই সময় যদি আমরা ভিনিগার বা লেবু দিয়ে ছানাটাকে ভালো মতো কেটে নিই তাহলে আমরা অনায়াসেই এই রেসিপিটা তৈরি করে নিতে পারি। ছানাটা যখন ভালো মতো মেশানো হয়ে যাবে তখন আমরা ঢাকা দিয়ে মিনিট 3-4 রান্না করব। মিনিট 3-4 বাদে ফিরে এসেছি। দেখো, মশলাটা কি সুন্দর কষানো হয়েছে, একদম তেলও ছেড়ে এসছে। এই সময় আমরা ভাজা পটলগুলি এর মধ্যে মিশিয়ে দেব। এবার আমরা ঢাকা দিয়ে মিনিট 5 রান্না করে নেব। মিনিট 5 বাদে ফিরে এসেছি। দেখো,
ছানা পটলের কালিয়ার কালারটা কি সুন্দর এসছে, আর পটলটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি 1 মুঠো কাজু আর 1 মুঠো কিশমিশ দেব। এটা অপশনাল। এই কাজু কিশমিশ দেওয়ার জন্য এই ছানা পটলের কালিয়ায় একটা শাহি লুক আসে, এবং এই রেসিপিটা তুমি যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে অনায়াসে পরিবেশন করতে পারবে, পোলাও বা নানের সাথে। হঠাৎ করে বাড়িতে অতিথি এসে গেলে এই রেসিপিটা একবার করে দেখো, সবাই তোমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। আবারও আমরা ঢাকা দিয়ে মিনিট 2 একটু রান্না করে নিয়েছি। আমাদের এই ছানা পটলের রেসিপিটা প্রায় শেষের দিকে। এই সময় আমি স্বাদমতো লবণ আর সামান্য চিনি দেব, কারণ ছানার রেসিপিতে একটু চিনি দিলে টেস্টটা আরও বেড়ে যায়। তোমরা অবশ্যই সামান্য চিনি দিও। আর সবশেষে দেব 1 চামচের মতো ঘি আর হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো। এই ঘি আর গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে ঢেকে আমরা মিনিট 3 মতো রেখে দেব। বন্ধুরা, তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশের বেল নোটিফিকেশানটা অন করে দিও, তাহলে নতুন রেসিপি সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। মিনিট 3 বাদে ফিরে আসলাম। দেখো, আমাদের ছানা পটলের কালিয়া একদম রেডি, শুধু পরিবেশনের অপেক্ষা। আমি পরিবেশন করে আবার তোমাদের সামনে ফিরে আসছি। ছানা পটলের কালিয়া আমি দেখো পরিবেশন করে দিয়েছি, কত লোভনীয় দেখতে লাগছে। তোমরা কিন্তু অবশ্যই একবার ট্রাই করবে। আজ আসি বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। দেখা হবে কোনো নতুন সহজ রেসিপি নিয়ে।